আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মূলত আজকে কোথাও বাইরে যাইনি, কারণ আমার শারীরিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে একটু অসুস্থ, যার জন্য বাইরে যেতে পারিনি বা বাইরে যাইও নাই। সো এই জন্য কী করব, ভিডিও তো বানাতেই হবে। সো এই জন্য খাবার বাসায় অর্ডার করছি। আর আজকে খাবার অর্ডার করেছি সেটা হলো ধানমন্ডিতে অবস্থিত পিৎজা বার্গে। সো পিৎজা বার্গ থেকে খাবার অর্ডার করেছি। আর মূলত খাবারটা অর্ডার করেছি একটা অ্যাপসের মাধ্যমে। আর কি কি খাবার অর্ডার করেছি সেটা একটু দেখে বলি। সেটা একটা টেন্ডার বিফ পিৎজা, যেটা প্রাইস 395 টাকা। আর এটার সাইজটা আমি নিয়েছি মিডিয়াম সাইজ। তাছাড়া একটা কম্বো নিয়েছি যেটা প্রাইস 999, এবং ভ্যাট আদার্স মানে কস্ট দিয়ে এবং ডিসকাউন্টও পেয়েছি ওই অ্যাপসের মাধ্যমে 70 টাকা। সো ডিটেলসলি আমার প্রাইস এসেছে 1511 টাকা। তো এই খাবারগুলো অর্ডার করছি, খাবারগুলো আসুক, আরও ডিটেলসলি কথা বলবো। তাছাড়াও টেস্ট কীরকম কি সব নিয়ে আলোচনা করবে। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো খাবারগুলো আসুক, বাকি কথা বলি। খাবারগুলো চলে আসছে, এই আমার সামনে দেখতে পারতেছেন। এই আমাদের প্যাকেজিং করা। এখানে পিৎজা 2টা রাখা, আর এখানে খাবারগুলো রাখা। মানে কি কি খাবার আমি খুলেই দেখাবো আপনাদের, একটু সাইড করে। আগে পিৎজাগুলো খুলে দেখাই। ওয়াও, প্যাকেজিং তো ভালোই। অ্যাভেঞ্জার, মোস্তফা গেইম, মানে অনেকের ছবি ওয়াও, টিস্যু দিয়ে দিছে, দেখতেই পারতেছেন। না, বিষয়টা ভালো লাগলো। এটা নিচে রাখি। আচ্ছা, টিস্যুটা এখানে থাক। দেখি আগে এখানে কি পিৎজা রাখা। ও, এটা টেন্ডার বিফ পিৎজা। এটা মিডিয়াম সাইজ। এখানে সস দেখা যাচ্ছে, এই যে সস আছে, খুলে দেখাবো পরে, কস্টেপ দিয়ে লাগানো। যাই হোক, এটা ঢেকে রাখি, ঠান্ডা হয়ে যাবে। আর এইটাতে সম্ভবত এটা হলো মিটি অনিয়ন। হ্যাঁ, পিৎজাটা এই যে দেখতেই পারতেছেন, এখানে মিট দেওয়া, এখানে সস দেওয়া, সেম 3টা। এটা কম্বোটার সাথে। সসেস দেখা যাচ্ছে, ক্যাপসিকাম দেখা যাচ্ছে। যাই হোক, ডিটেলসলি পরে বলবো, আগে খাবারগুলো দেখায় নিই। পিৎজা 2টা এখানে থাক। আর কম্বোর সাথে কি কি পেলাম, এখানে যেহেতু 4 জনের 1:4, এখানে হ্যাঁ, এখানে ফ্রাইড রাইস দেখতেই পারতেছেন। এখানে একজনের করে দেয়া। আমি বক্সটা দেখে খুব খুশি হয়েছিলাম যে অনেক থাকবে, কিন্তু বাট রাইসের কোয়ান্টিটিটা হয়তো বা আপনারা দেখে বুঝতেই পারতেছেন। আমি আর না বলি, এই যে হ্যাঁ, এগুলো তো রাইস। তার মানে এই প্যাকেটের ভেতরে 4টা রাইস রাখা। সো নতুন করে খোলার আর কিছু নাই। 4টা বলতে এখানে 3টা। না, আমাকে খুলে দেখতে হবে। ও না, হ্যাঁ, এটার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন চিকেন উইংস। এখানে কয়টা থাকবে দেখি, 1 2 3 4 5 6 7 8টা, 8 পিস আছে। তারপরেও যাই হোক, চিকেন উইংস এখানে 8 পিস। এখানে কি রাখা দেখি, এখানে সব বক্সই খুলতে হবে মনে করছেন। এই যে এটাতে রাইস, পুরোটা না খুললাম, দেখতেই পারলেন। তারপরে মোট 3টা রাইস দেখলাম। আর এইটাতে চিকেন চিলি অনিয়ন দেখাই যাচ্ছে। এটা থাক। এইটাতে কি দেখি, ফ্রাইড রাইস। তার মানে 4টা ফ্রাইড রাইস। আর তবে 4 জনের জন্য চিকেন চিলি অনিয়ন, দেখি কি আর করা, খাবার এগুলোই। সো খাবারগুলো একটু সাজিয়ে ছবি তুলি থাম্বনেলের জন্য। ছবি তোলার কাজ শেষ, এখন খাবারের পালা। অ্যাট ফার্স্ট পিৎজা খাবো, ঠিক আছে। এইটা মিটি অনিয়ন পিৎজাটা। এটা 9 ইঞ্চি, মানে 9 ইঞ্চির। সো এইটা অ্যাট ফার্স্ট খাবো। আচ্ছা, এখানে সসটা আপনাদের দেখে আগে। ও, এখানে মেয়োনেজ রাখা আছে। আই থিঙ্ক ওইটা হয়তো বা টমেটো সস। এখানেই রাখি, টমেটো সস খুলবো না, মেয়োনেজ দিয়ে খাবো। আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পারতেছেন
সসেজ রাখা আছে, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ আর মিট দেখতে পারতেছেন। সো আমি একটু এখান থেকে একটা স্লাইস নিব। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, যাই হোক, তবে ওনাদের ক্রাস্টটা মিডিয়াম, ভালোই লাগলো। যাই হোক, খেয়ে দেখি এবং টেস্টটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা চিজও ইউজ করছে, এই অনিয়ন দেখা যাচ্ছে, মেয়োনেজ দেখাবো। টেস্টটা মোটামুটি ভালোই, বানটা খুব সফট, মানে ক্রাস্টটা ভালোই সফট। আর না, টেস্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, মানে বলা হতো টেস্টটা এরকম বলতে পারলাম না, বাট টেস্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, খারাপ না। এটা এবার এখানে রাখি। এবার খাবো হচ্ছিল টেন্ডার বিফ পিৎজাটা, দেখতে পারতেছেন। এখান থেকে একটা স্লাইস নিব। দেখ, এখানে অনিয়ন ক্যাপসিকাম দেয়া, দেখি খেয়ে দেখি টেস্টটা কেমন। আই থিঙ্ক বিফটা ম্যাশ করে দেওয়া মনে হয়, এই যে ছোটো ছোটো কুচি কুচির মতো দেখা যাচ্ছে, হালকা একটু স্পাইসি, খুব বেশি না। এই যে গ্রিন চিলি দেখতে পাচ্ছি, কামড় দিছি তো ঝাল লাগছে না, ভালোই, এখনই স্পাইসি লাগবে। যাই হোক, না মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। সো এখন খাবো হলো রাইসগুলো, এটা সাইড করে রাখি, রাইসটা খাবো। এখান থেকে রাইস নিব, এখানে হলো একজনের, আমি অল্প একটু নিব। রাইসটা বেশ ঝরঝরেই দেখা যাচ্ছে, এখানে গাজর, ডিম, স্প্রিং অনিয়ন দেখা যাচ্ছে। যাই হোক, ঢেকে রাখি। আচ্ছা, এখন নিব হলো চিকেন উইংস, একটা নেই, এটাও রেখে দিই এখানে। আর চিকেন চিলি অনিয়নটা, এখান থেকে ক্যাপসিকাম আর চিকেন দেখা যাচ্ছে। সো অল্প একটু নিয়ে ট্রাই করব। যাই হোক, বিসমিল্লাহ করি নাকি। রাইসটা, না রাইসটা ভালোই ঝরঝরে দেখা যাচ্ছে, আর খুব বেশি অয়েলিও না। সো রাইসটাকে ট্রাই করব। না, রাইসটা খেতে ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এরপরে খাবো চিকেন উইংসটা, ঠান্ডা হয়ে গেছে উইংসটা, দেখা যাক টেস্টটা কেমন। এটা এমনি খাই, এটা ক্রিসপিনেসটা নাই, যেটা হচ্ছে যদি গরম গরম থাকতো হয়তো টেস্টটা ভালো লাগতো, বাট গরমটা না থাকাতে মানে টেস্টটা খুব একটা আমার কাছে জমলো না। তবে হয়তো বা বসে গেলে ভালো লাগতো, যেটা সত্যি কথা, এটা বলবো। যাই হোক, এখন চিকেন চিলি অনিয়নটা খাই, ক্যাপসিকাম আর চিকেন দিয়ে এমনি। চিকেন চিলি অনিয়নটা আমার কাছে জমলো না, কারণ আরও অনেক জায়গায় তো খাই, দেখেনি চিকেন চিলি অনিয়নের। যাই হোক, টেস্টটা আমার কাছে খুব একটা জমলো না। আর কি বলবো, স্পাইসি লেভেলটা একটু কম, মানে মিডিয়াম, ঠিক আছে, হয়তো বা অনেকে ঝাল কম খায় বা বেশি খায়, ওইটা ঠিক আছে, কিন্তু টেস্টটা যদি বলি আমার কাছে খুব একটা জমলো না। রাইসটা ভালোই ছিল, তাছাড়া পিৎজাগুলিও মোটামুটি ভালোই ছিল পিৎজা। সো যাই হোক, খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। আর যদি রেটিংস দিতে হয়, আমি 10-এ
হচ্ছে 7.5 দেব। ঠিক আছে? সো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। ইনশাল্লাহ সামনে বাইরে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।